হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিদ্রস ওয়ার্ল্ড। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে ভোর 4টে। তো কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমরা গাড়িতে করে পৌঁছে গিয়েছি নন্দকুমার হাই রোড। আর দেখুন চারিপাশটা কীরকম অন্ধকার। এত ভোরবেলা কোনো দিন আগে বেরোইনি, এই প্রথমবার বেরোলাম। খুব মজা লাগছে। আর গাড়িতে করে যেতে যেতেই দেখুন সকালও হয়ে গিয়েছে। এই দেখুন একদম সকাল হয়ে গিয়েছে, আর তখনও আমরা গাড়িতে করে যাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। পুরো 2 ঘন্টা ধরে গাড়িতে জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম খড়গপুর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, এখান থেকে আমরা ট্রেন ধরবো, আর এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাব। বন্ধুরা, স্টেশনের বাইরে থেকে প্ল্যাটফর্মে যেতে গেলে আমাদেরকে এখান থেকে অনেকটাই ভেতরে যেতে হবে। আর এই যে দেখুন লাগেজ ব্যাগটা কিন্তু সোনা কাউকেই দিচ্ছে না, ও নিজে নিজেই টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখুন। আর এতেই ও খুব মজা পাচ্ছে। তো আগেই বলেছি আমাদেরকে অনেকটাই ভেতরে যেতে হবে। এই দেখুন আমরা অনেকটাই ভেতরে যাচ্ছি। আর দেখুন এখানে এই যে একটি ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি, আর এই প্ল্যাটফর্মেই আমাদের ট্রেন আসবে, প্ল্যাটফর্ম নম্বর 1। তো আমাদের ট্রেন ছিল সকাল 7:40-এ, আর আমরা 6টার সময় পৌঁছে গিয়েছি রেলওয়ে স্টেশনে। তো আমরা অনেকক্ষণ ধরেই এখানে ওয়েট করছি। তো আগেই চলে এসেছি। আগে আসা ভালো, কিন্তু লেট করলে ট্রেন চলে গেলে তখন তো মুশকিল। আর এখন দেখুন ঘড়িতে 7:11 বেজে গিয়েছে, আর সোনা তো খুশিতে নাচছে, কেননা ট্রেন আসার টাইম হয়ে গিয়েছে। আর এই দেখুন বন্ধুরা, আমাদের ট্রেন আসছে। আমরা যাচ্ছি বন্দে ভারতে করে পুরী বেড়াতে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা সবটাই আপনাদের সাথে শেয়ার করব বন্দে ভারত ট্রেনের ভেতরে কীরকম কী সুবিধা আছে। সবার প্রথমে আমরা ট্রেনের ভেতর গিয়ে নিজেদের বসার জায়গাটি খুঁজে নিয়ে বসে পড়েছি। আর এই ট্রেনের মধ্যে প্রত্যেক সিটের সাথেই টেবিল অ্যাটাচ করা থাকে। তো সোনা নিজের টেবিল পেতে বসে পড়েছে। আর এই দেখুন ট্রেনটিও আমাদের ছেড়ে দিয়েছে। এখন আমরা বন্দে ভারতে করে যাচ্ছি। খুব মজা লাগছে, প্রথমবার বন্দে ভারতে যাচ্ছি। আর এই দেখুন বলতে বলতে আমাদের জল এবং নিউজ পেপারও দিয়ে দিয়েছে। সোনা এখন এই যে নিউজ পেপারটা নিয়ে নাড়াচাড়া করছে। আর ট্রেনে বসার কিছুক্ষণ পরে ট্রেনের মধ্যে থাকা সকল যাত্রীদের এই যে দাদা ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছেন। তো পরপর করে আমাদেরকেও দিলেন ব্রেকফাস্ট। এই যে দেখুন এখন আমাদের ব্রেকফাস্ট দিচ্ছেন। বন্দে ভারত ট্রেনের ভেজ ননভেজ 2 রকমের খাবারই পাওয়া যায়। আপনারা যেটা চাইবেন নিতে পারেন, আর অবশ্যই আগে থেকে সেটা টিকিটে উল্লেখ করে দিতে হবে, সেরকমই আপনাদেরকে খাবারটা দেবে। আর এই দেখুন খাবারে কি কি আছে। ব্রেড আছে, ব্রেডের সাথে আমুল বাটার। আর এই দেখুন একটা প্যানকেকও আছে। আর এই যে এর মধ্যে কি আছে দেখুন, এটা ভেজ ছিল। তো ভেজিটেবল চপ, ফ্রেঞ্চ ফ্রাই, আর ওই গাজর মটরশুঁটি দিয়ে একটা খাবার। আর ননভেজের মধ্যে ছিল অমলেট। তো সোনা এখন এই যে খাচ্ছে, কেননা সকালবেলা খিদে পেয়ে গিয়েছে। তো সোনা কেক খাচ্ছে। আর এই দেখুন খাওয়ার জন্য কিন্তু একটা স্পুনও দিয়েছে। আর জ্যামও আছে, টমেটো কেচাপও আছে। আর আপনি চাইলে ব্রেডটা জ্যাম দিয়েও খেতে পারেন, আর বাটার দিয়েও খেতে পারেন। আর এখন দেখুন সোনা কিন্তু নিজের ব্রেডটা নিজেই তৈরি করে নিচ্ছে। আর ও এখন বাটার দিয়ে খাবে, সেই জন্য ব্রেডে বাটারটা লাগিয়ে নিচ্ছে। আর ওখানেই কিন্তু খাবারের সাথে ছোট প্যাকেটে করে লবণ দেয়া ছিল। তো সোনা বাটারের ওপর একটু লবণ ছড়িয়ে খেয়ে নিল। আর এতটাই লবণ দিয়েছিল যে খুব তেতো হয়ে গিয়েছিল, তাই খেতে পারেনি। তো তারপরে সোনা আরেকটি ব্রেড ছিল, সেটা জ্যাম দিয়ে খাচ্ছে। দূরে ওই দেখুন বন্ধুরা, কত লম্বা পাহাড়, কত বড় পাহাড়, খুব সুন্দর লাগছিল দেখতে। আর খাওয়া দাওয়ার পর আমরা একটু গল্প করছিলাম, আর তার মধ্যেই কিন্তু সোনার খুব ঘুম পেয়ে গিয়েছিল। আর সেই জন্য দেখুন সোনা কিন্তু টেবিলের ওপর হেড ডাউন করে শুয়ে আছে। আর এই যে দূরে বসে আছে সিটে, এটা হচ্ছে আমার ভাই, ও যাচ্ছে আমাদের সাথে। যেহেতু আমরা 4জন যাচ্ছিলাম একসাথে, তো সেই জন্য আমরা একসঙ্গে 4টে সিট পাইনি, 3টে আর একটা পেয়েছিলাম। যেহেতু ট্রেনের একদিকে 3 সিট আর অন্যদিকে 2 সিট, সেই জন্য আমরা একসঙ্গে 4টে সিট পাইনি। পরপর সিরিয়াল ওয়াইজ যেরম পড়েছে সেরম। তার মধ্যে আবার
ভাইয়ের সিটটা একজন কাপল এক্সচেঞ্জ করেছিল। আপনি চাইলে আপনিও আপনার সিট এক্সচেঞ্জ করতে পারেন অন্য কারোর সাথে। বন্ধুরা, আমরা কিন্তু পুরীর কাছাকাছি চলে এসেছি, সেই জন্য এত পাহাড় দেখতে পাচ্ছি। আর সমস্ত পাহাড়গুলিই দেখুন খুব বড় বড় লম্বা লম্বা পাহাড় আর উঁচু উঁচু, খুব সুন্দর লাগছিল দেখতে। আর মেঘলা করেছিল, সেই জন্য আরও সুন্দর লাগছিল দেখতে, কিন্তু আমরা বৃষ্টি পাইনি। আর দেখুন এক একটা পাহাড় এখানে এতটাই বড় যে শেষই হচ্ছে না, যেন ট্রেনের সাথে সাথেই চলে যাচ্ছে। আর বন্ধুরা, এই ট্রেনের গতিবেগ কিন্তু খুব বেশি ছিল। ট্রেনের ভেতরেই স্ক্রিনে দেখাচ্ছিল 130, আর ট্রেনের ভেতরে বসে কিন্তু আমরা বুঝতেই পারছিলাম না যে ট্রেনটা এত স্পিডে যাচ্ছে। খুব ভালো লাগছিল, আর খুবই টাইমলি পৌঁছে দিয়েছে আমাদেরকে পুরীতে। 12:33-এ টাইম ছিল পুরী পৌঁছানোর, তো পুরো 12:33-এই আমাদের পৌঁছে দিয়েছে। তো আর এই যে দেখুন, সোনা তো ঘুমোচ্ছিল, তো সোনাকে এখন আমরা তুলে দিয়েছি, কেননা এবার আমাদের নামতে হবে। আমরা সবাই একটু রেডি হয়ে নিয়েছি, কেননা ট্রেনের মধ্যে আমরা সবাই একটু একটু ঘুমোচ্ছিলাম, যেহেতু অনেক ভোরবেলা উঠেছি। আর এই যে দেখুন, এখন সব সিট ফাঁকা হয়ে সবাই নামছে। ট্রেন এসে পৌঁছে গেছে পুরীতে, তো আমরাও এবার ট্রেন থেকে নামবো। তো বন্ধুরা, ট্রেনে কিন্তু আরও একটা মজার জিনিস ছিল, যেটা আপনারা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। ট্রেনে কিন্তু টাচ লাইট ছিল, যেটাতে টাচ করলেই লাইট জ্বলে ওঠে, আর টাচ করলেই লাইটটা বন্ধ হয়। তো আমরা এই যে ট্রেন থেকে নেমে পড়লাম, আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরীতে। তো বন্ধুরা, এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যাব, আর ওখান থেকে কোনো একটা গাড়ি নেব। আর এই যে দেখুন, আমাদের মতো অনেকেই এসেছেন পুরী। আর এই হচ্ছে শ্রী জগন্নাথ টেম্পল ইনফরমেশান সেন্টার, এখান থেকে মন্দিরের তথ্য পাওয়া যায়। আর এই যে সামনে দেখুন একবার ভিড়টা, অনেক মানুষ এসেছেন। আর এই হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকেই আমরা অটো ধরব, আর অটো ধরে আমরা হোটেলে যাব আমাদের রুমে। আর এই যে আমাদের অটো এলো, এই অটোতে করেই আমরা কিন্তু আমাদের রুমে যাব। তো বন্ধুরা, আমরা রুমে যাই, আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, রুমে গিয়ে খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়ে আমরা বিকেলে বেরিয়েছিলাম। তো বেরিয়েই দেখুন এখানে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি এতটাই হয়েছে দেখুন রাস্তার ধারে জল জমে গিয়েছে। আর এই যে সেখানেই আমরা একটা দোকানে দাঁড়িয়ে আছি, কেননা যতক্ষণ না বৃষ্টি কমছে আমরা বাইরে বেরোতেই পারছিলাম না। এই দেখুন, আমরা এখন দাঁড়িয়েই আছি দোকানে। তো কিছুক্ষণ পরে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম স্বর্গদ্বার বিচে। এই দেখুন, এখানে কিন্তু বৃষ্টি থামার পরে ভিড়টা খুবই ছিল, এই দেখুন। আর এখানের রুমগুলো দেখুন, হোটেলগুলো দেখুন, খুব সুন্দর, অসাধারণ। যদিও খুব বেশিক্ষণ বৃষ্টি হয়নি, তো তবুও সন্ধে সন্ধে হয়ে গিয়েছে। আর এই বৃষ্টি ভেজা সন্ধ্যের মাঝে একটু চা না খেলে কি হয়, তো সেই জন্য আমরা চলে গেলাম চায়ের দোকানে। আর এখান থেকে আমরা চা আর বিস্কিট খেয়ে নেব। আর চা খেতে খেতেই দূর থেকে সমুদ্রের ঢেউটা উপভোগ করছি। এত সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর, বলে বোঝানো যাবে না। আর এই যে সমুদ্রের পাড়েই দেখুন নিচে অনেক দোকান, তো তারই মধ্যে আমি এখানে শাঁখা দেখছিলাম, আর এখানে অনেক শাঁখা দোকান। শাঁখা দেখার পরে আর এই যে দেখুন পুরোপুরি সন্ধে হয়ে গিয়েছে, আর সন্ধেবেলার ঢেউটা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সন্ধেবেলাতেও দেখুন উট দাঁড়িয়ে আছে, এই উটে আপনি চাইলে চড়তেও পারেন। তো তারপর সোনার বায়না করাতে আমরা ঢেউয়ের অনেকটাই কাছাকাছি গিয়েছিলাম। আর এক একটা ঢেউ এতটাই বড় আসছিল যে আমাদের কাছে জল চলে আসছিল, আর খুব ভালো লাগছিল। আর সোনা তো মেনলিই গেছিলো জল ঘাঁটার জন্য, তো সন্ধে হয়ে গিয়েছে, তো জল তো ঘাঁটতে দেওয়া যাবে না, তো সেই জন্য আমরা ওখান থেকে চলে এলাম। আর এভাবেই অনেকটা সময় কেটে গেল, আর অনেকটা রাতও হয়ে যাচ্ছিল। আর এই দেখুন রাতের সমুদ্রের পাড়টা কেমন দেখতে, খুব সুন্দর লাগছিল। আর বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সমুদ্রের পাড়টা রাতের বেলা। যেহেতু বন্ধুরা আগেই বলেছিলাম যে বৃষ্টি হয়েছিল, আর এখনও দেখুন মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তো সেই জন্য আমরা আর বেশি দেরি করব না,
আমরা আমাদের রুমে ফিরে আসব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই বালি দিয়ে আঁকা মা কালীকে দিয়েই শেষ করছি। সমুদ্রের পাড়ে এক দাদা বালি দিয়ে এই মা কালীর মূর্তি তৈরি করেছেন। তো বন্ধুরা, মা কালীর মূর্তি ও আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আবার আমি তাড়াতাড়ি একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।